কিন্তু এইদিকে লাল শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে আমি এখানে নিয়েছি। একটা এই যে জল ঝরে যাওয়ার একটা সেকনিতে রেখে দিয়েছি। আর এই যে এদিকে কিন্তু একটা আমি কড়াইও দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। এই রান্নাটা আমি করব কিন্তু সর্ষের তেল দিয়েই। তো সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা। এবার আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। একটু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার শাকটা। শাকের থেকে জল বেরিয়েছে। এবার আরেকটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে। এই রান্নাটায় কিন্তু একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগবে, সেই জন্য আমি আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ভেতরে। লাল শাকে কিন্তু হলুদ দেব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটু গ্যাস কম করে ঢাকা দিয়ে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। আর একটা বাটিতে আমি একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটাকে চটকিয়ে আমি তেঁতুলের দানাগুলো ফেলে দেব আর রেখে দেবো তেঁতুলের কাঁধ। দানাগুলো ফেলে দিচ্ছি, পরে আসছি। দেখি এবার ঢাকনাটা তুলে কতটা হয়েছে। দেখো অনেকটাই জল কমে গেছে। এই যে তেঁতুলের দানাগুলো ফেলে দিয়ে কাঠটা আমি রেখে দিয়েছি। এই রান্নাটা কিন্তু এখন যে গরম পড়ছে অল্প, সবারই মানে খাবারে একটু অনীহা, খেতে ইচ্ছা করে না। কিন্তু লাল শাকটা যদি এইভাবে রান্না করা যায় না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর মুখে রুচিও আসবে। অনেকের মুখে অরুচি, ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বর ভাব, সেই জন্য এই রান্নাটা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো এবার আমি যে তেঁতুলের কাপটা করে রেখেছিলাম সেইটা আমি এর ভিতরে আমি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এত সুন্দর হয় না এই রান্নাটা, আর খেতে যে কি ভালো যে লাগে, একবার না করে খেলে কেউ বুঝবে না। এই রান্নার ভেতর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে, একটু টক টক মিষ্টি মিষ্টি। শাকটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই, এমনিই কচি শাক গলে গেছে আর জল বেরিয়েছে অনেকটা। জলটা কমে গেলেই প্রায় হয়ে যাবে রান্নাটা। এখন প্রায় হয়ে গেছে, আর একটু সময় লাগবে জলটা কমতে। দেখো জলটা শুকিয়ে গেছে। এখন এই যে ভিতরে যে লঙ্কাগুলো দিয়েছিলাম, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা, সেগুলো একটু খুন্তি দিয়ে এরকম ঘেটে দিচ্ছি। লঙ্কাগুলো ভেঙে যাবে, ঘেটে যাবে, ঝাল ঝাল হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমার এই রান্নাটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমার রান্নাটা, তাহলে অবশ্যই তোমরা করে খেয়ে দেখো একদিন, তারপর কমেন্টে জানিও। এই দেখো আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।